সেটা হচ্ছে ভগবানের রাতুল রাঙা চরণ। আমি অন্য রাস্তায় এলেও আমি সেই কৃষ্ণ ছাড়া আর কাউকে দেখতে পাই না মা। বেশ, আজ আমি পুণ্যের ফল আমি তোকে দেব। ওই গান্ধারী যেই না ছেলের দিকে তাকিয়েছে, দুর্যোধনের সারা শরীরটা লোহার মতো শক্ত হয়ে গেছে, মানে আর আঘাত করলেও আঘাত লাগবে না। কিন্তু বাবা, যে জায়গায় যে কলা পাতা পড়ে এসেছে সেই জায়গাটা তো রক্ত মাংস হয়ে রইল। অতএব গান্ধারী বলছে, খোকা, যে জায়গায় তুই কলা পাতা পোশাক পরেছিস, সেই কলা পাতাটা জড়িয়েছিস, ওই জায়গাটা তো আমি তোকে লোহা করে দিতে পারলাম না। মা, তুমি চিন্তা করো না, কথাটা তুমি জানলে আমি জানলাম, আর তো কেউ জানে না যে আমার এই জায়গাটা জঙ্ঘা, এই জঙ্ঘার জায়গাটা যে নরম আছে, রক্ত মাংসের আছে, কেউ তো জানে না। হরি হরি হরি, কে কি করে জানবে? পরের দিন যখন যুদ্ধ হলো, যুদ্ধ শুরু হচ্ছে, ভীম এত আঘাত করছে, দুর্যোধনের আঘাত লাগছে না। এত মারার চেষ্টা করছে, দুর্যোধন কিছুতেই মরছে না। দূর থেকে ভগবান কৃষ্ণ, তিনি তো সব পরিচালনা করে। এটা হচ্ছে একটা গাড়ি, দেহটা, আর এই গাড়ির ড্রাইভার হচ্ছে কৃষ্ণ, ঠিক তো মা? আর এই গাড়ির ড্রাইভার কৃষ্ণ, যেভাবে গাড়ি চালাবে সেইভাবে গাড়ি চলবে। কৃষ্ণ দূর থেকে ইশারা করে বলছে, ভীম, তুমি ওইভাবে মারলেও মরবে না, ওর এই জায়গায় আঘাত করো। আর যেই না ইশারা করে দিয়েছে যে ওর জঙ্ঘায় আঘাত করো, ভীম আর দেরি না করে গদাটা নিয়ে দুর্যোধনের জঙ্ঘায় আঘাত করেছে। আর যেই না আঘাত করেছে, দুর্যোধন পরাজিত হয়ে মাটিতে পড়ে রইল, মৃত্যুর মুখে পড়ে গেল। এবার কিন্তু সে মরবে, আর সময় নাই। যখনই মৃত্যুর মুখে পড়ে আছে, সামনে দেখতে পাচ্ছে কৃষ্ণ। যখন অস্পষ্ট ভাবে দেখতে পেল কৃষ্ণ, কৃষ্ণকে বলে উঠল, কৃষ্ণ, আমি তো দুর্যোধন, আমার মধ্যে কোনো গুণ নেই, সারা জীবন শুধু অন্যায় করে গেলাম, সারা জীবন শুধু অত্যাচার করে গেলাম, পাণ্ডবদের উপর কতই না অত্যাচার করেছি। আমি তো চলে যাব, যাওয়ার আগে একটা কথা বলে যাই। কি কথা জানো? এ জন্মে তো তোমার সেবাই লাগলাম না, কিন্তু এর পরের জন্মে যদি কোনো জন্ম থাকে, এর পর জন্ম বলে যদি কোনো জন্ম থাকে, আমায় এমন ভাবযোগ্য দেহ দিও, যে দেহ দিয়ে আমি যেন তোমার সেবা করিতে পারি, যেন তোমার সেবা করিতে পারি, আমি যেন কৃষ্ণ বলে আমি যেন কৃষ্ণ বলে যেন কাঁদিতে পারি, যেন তোমার সেবা করিতে পারি, যেন কৃষ্ণ বলে যেন কৃষ্ণ বলে আমি কাঁদিতে পারি, যেন তোমারই সেবা করিতে পারি। প্রভু, তোমার কাছেই বলে গেলাম, ওগো দয়াময়, আমায় এমন কুলে জন্ম দিও, যেন তোমার সেবা করিতে পারি। ওগো দয়াময়, আমায় এমন কুলে জন্ম দিও, যেন তোমার সেবা করি
বল। তাহলে কি হলো বলুন তো? সারা জীবন দুর্যোধন অহংকার করে শুধু টাকা পয়সার লোভে জীবন কাটালো, কিন্তু শেষে কি হলো বাবা? একতলা, দুতলা, তিনতলা, আর শেষে নেমে আসতে হবে ওই ছাঁচতলায়। ঠিক তো? হরি হরি বল। আপনি যখন মারা যাবেন আপনার ছেলে তিনতলাতে রাখবে বাবা? আর রাখবে? বলবে মারা গেছে, দেহটা গন্ধ করছে, তো পচে গেছে, বের কর বের কর। তাড়াতাড়ি তিনতলা থেকে নামিয়ে আপনাকে ছাঁচতলায় নিয়ে যাবে। হরি বল। তাহলে আজকেই মধুমাখা হরি নাম ছাড়া আমাদের গতি নাই, গতি নাই, গতি নাই। প্রেমের ঠাকুর গৌর সুন্দর সেই মধুমাখা নাম শ্রীধাম নবদ্বীপে আজকে বিলিয়ে দিচ্ছে। তো শ্রীধাম নবদ্বীপে যে গৌর হরি হরি নাম বিলিয়ে দিচ্ছে, শোভাটি কেমন হয়েছে? এত সুন্দর শোভা তোরা দেখবি যদিয়া এই সোনার নদী। সবাই বাহু তুলে আমার লক্ষ্মী মায়েদের বলছি, একটু উলুধ্বনি দেওয়া যাবে? বাবা খুব সুন্দর। সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়, তোরা দেখবি যদি আই সোনার নদী আই, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি আয় সোনার নদী আয়, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি আয় সোনার নদী আয়, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। আজকালকার কলিযুগের এই ভক্তদের এই করতালিগুলো হয়ে গেছে প্লাস্টিকের করতালি, সাউন্ড হয় না। ঠিক বলছি তো বাবা? সব জায়গায় একই কেস, আপনাদের শুধু নয়। এই যখনই বলি ও মা একটু করতালি দিন, হ্যাঁ এই তো দিচ্ছি, আবার কি করে দেবো, এই বলে এরকম করে দিলে হবে না। হ্যাঁ, আশেপাশে গ্রামে সবাই যেন শুনতে পায় যে এখানে কীর্তন হচ্ছে, হবে তো? দেখি সবাই বাহু তুলে সবাই মিলে, এই তো মা এবার একটু জোরে জোরে। দেখবি যদি সোনার নদী আয়, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি আই সোনার নদী আই, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি আয় সোনার নদী আয়, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি আই সোনার নদী আই, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। সবাই উলুধ্বনি। সচি মাতার দুলালিয়া নদী আর শ্রী গোটা, ভক্ত মন চিত্তচোরা ভক্ত মনোহরা। সচি মাতার দুলালিয়া নদী আর শ্রী গোটা, ভক্ত মনোচিত চোরা ভক্ত মনোহরা। সচি মাতার দুলালিয়া নদী আর শ্রী গোটা, ভক্ত মন চিত্তচোরা ভক্ত মনোহরা। সচি মাতার দুলালিয়া নদী আর সে গোদা, ভক্ত মনোচিত চোরা ভক্ত মনোহারা। তোরা দেখবি যদি আয় এই সোনার নদী আয়, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি আই সোনার নদী আই, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। আপনাদের কাছে মোবাইল আছে মা? মোবাইল আছে? হ্যাঁ, কিছু থাক বা না থাক ওটা তো থাকবেই, আমাদের কাছে ওটা থাকবে। তা মোবাইল যখন আছে 100টা নাম্বারও আছে, আত্মীয় স্বজন ভাই বোন বন্ধু বান্ধব সবারই নাম্বার আছে। তা সবাইকে হ্যালো করছেন, ভগবানকে হ্যালো করেন?
করেন না? সময় নেই নাকি নাম্বার জানা নেই? নাম্বার জানা নেই? নাম্বার আছে তো সবার কাছে। হরি হরি হরি, সবার কাছে তো নাম্বার জানা আছে। 16 নাম 32 অক্ষর, এটাই তো মহামন্ত্র নাম। তা সবাই জপ করব, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। আই তোরা দেখবি যদি আয় এ সোনার নদিয়ায়, সচে মাথা দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি আয় সোনার নদিয়ায়, সচে মাতার দুলালিয়া নেচে নেচে যায়। দেখবি যদি আয় সোনার নদিয়ায়, সচে মাথা দুলালিয়া নেচে নেচে। তোরা দেখবি যদি আয় সোনার নদিয়ায়, সচে মাতার দুলালিয়া নেচে নেচে যায়। তা মহাপ্রভুর ইচ্ছা হয়েছে, আরে নদিয়াতে তো প্রত্যেকদিন রাস্তায় রাস্তায় তো গড়া করে দিয়ে কত হরি নাম করি, আজকে পথে পথে হরি নাম করব না, আজকে এই পথে হরি নাম করব না, আজকে জলপথে হরি নাম করব। তো ভক্তরা বলছে, প্রভু জলে কি করে হরি নাম করব, আমরা তো ডুবে মরে যাবো, আমরা তো সাঁতার জানি না। আরে বাবা, জলে হরি নাম করবো বলে কি জলে সাঁতার কেটে নাম করব? তার জন্য তো নৌকা দরকার নাকি? তো একটা হরি নামের নৌকা তৈরি করেছে। এখন হয়েছে কি বাবা, একটা নৌকা হয়তো 100 জন যাত্রী ধরবে, সে জায়গায় যদি 200টা হয়ে যায়, নৌকা ঠিক থাকবে? থাকবে না। একটা ছোট নৌকা, তো যে নৌকায় 100টা প্যাসেঞ্জার হওয়ার কথা, সেটা 200টা হয়ে গেল কেন? বাবা আজকে গৌর হরি নৌকা চালাবে, গৌর হরির ড্রাইভার, তো চলো আমরাও নৌকায় চাপবো। সে নৌকায় যখন সবাই চেপেছে, নৌকা যখন এবার চালাতে শুরু করছে গৌর হরি, হঠাৎ যেতে যেতে কি হলো, ওই যে বললাম 100 জায়গায় 200টা প্যাসেঞ্জার হলে নৌকা একেবারে টলমল টলমল করবে। তা গৌর হরি নিজে নৌকা চালাচ্ছে, আজ আপনি কান্ডারি হইয়া বাহে নৌকা খানি, আপনি কান্ডারি হইয়া বাহে নৌকা খানি, আপন কান্ডারি হইয়া বাহে নৌকা খানি। গৌরে হরি আমার, গৌরে হরি আমার, গৌরে হরি আহা আপনি কান্ডারি হইয়া বাহে নৌকা খানি, আপন কান্ডারি হইয়া বাহে নৌকা খানি। গৌর আপনি কান্ডারি হইয়া বাহে নৌকা খানি। আপনি কান্ডারি হইয়া বাহে ডুবিলো ডুবিলো বলে সিঞ্চে সবে পানি, ডুবিল ডুবিল বলে সিঞ্চে সবে পানি, ডুবিল বলে চিচ্ছে সবে পানি। সবাই ডুবিলো ডুবিলো বলে সিঞ্চে সবে পানি। ডুবিল ডুবিল বলে সিঞ্চে সবে পানি। নৌকা ডুবু ডুবু করেছে, ডুবু করিছে, ডুবু ডুবু করেছে, ডুবু করিছে, বলি হরি নামে নৌকা খানি ডুবু ডুবু করেছে, হরি নামের নৌকা খানে ডুবু ডুবু আজ করেছে। হরি নামে নৌকা খানি ডুবু ডুবু করেছে। হরি নামের নৌকা খানে ডুবু ডুবু করেছে। ডুবিলো ডুবিলো বলে সিঞ্চে সবে পানি। ডুবিল বলে চিচ্ছে সবে পানি। এত বিপদ চলছে বাবা, নৌকা টলমল করছে, ডুবে ডুবে যাচ্ছে। আর এহেন সময়ে ওই কারোর দিকে গৌর হরি লক্ষ্য নেই, শুধু একজনের দিকে এক দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে, গদাধরের দিকে। এখন ও মা, এই আমি মনে করুন আপনার দিকে তাকিয়ে কথা বলছি, একরকম ভাবে তাকিয়ে আছি, তো সবাই বলবে না কি গো মা তুমি শুধু একজনের দিকে তাকাচ্ছ, আমাদের দিকে তাকাচ্ছ না কেন? আমরা কেউ নই নাকি? হ্যাঁ, আমরা এত কষ্ট করে এসে বসে আছি, তুমি একজনকেই দেখছো, রাগ হবে না? তাহলে গৌর হরি এই বিপদ চলছে, একে তো নৌকা টলমল করছে, আর বিপদের সময় আর একজনের দিকে বেশ মৃদু মৃদু হাসছে আর তাকিয়ে আছে, গদাধরের দিকে। হরি হরি বল। গদাধরি মুখ হেরি মৃদু মৃদু হাসে, গদাধর মুখ হেরি মৃদু মৃদু হাসে, গৌর গদাধরি মুখ হেরি মৃদু মৃদু হাসে। গদাধর মুখ হেরি মৃদু মৃদু, ঘোষে কহে মনের হরি হেসে, বাসুদেব ঘোষে কহে মনের হরি, ওই না বাসুদেব ঘোষে কহে মনের হরি, বাসুদেব ঘোষে কহে মনের হরি, ভাবে মনে
পড়িল ডুবু করিল আর মনেতে পড়িল আর মনেতে পড়িল সেই বৃন্দাবনের লীলা গোরা মনেতে পড়িল আজ বৃন্দাবন লীলা গোরার মনেতে পড়িল আরে বৃন্দাবন লীলা গোরার মনেতে পড়িল ওই যে বৃন্দাবন লীলা গোরা মনেতে পড়িল আজ বৃন্দাবন লীলা গোরার মনেতে পড়িল বাসুদেব ঘোষে কহে মনের উল্লাস বাসুদেব ঘোষে কহে মনের উল্লাসে গদাধর মুখমেরি মৃদু মৃদু হাসি বাসুদেব ঘোষে কহে মনের উল্লাস। আসুন আমরা সংক্ষেপে গৌরচন্দ্রিকা আস্বাদন করলাম, এবার লীলায় যাব, লীলা আস্বাদন করব। তো আমার সঙ্গে বৃন্দাবন কে কে যাবে? বাবা লক্ষ্মী মা মা সব রেডি হয়ে আছে, এরকম না হলে ভালো লাগে। আর বাবারা হাত তুলেনি, রাগ করেছেন বাবা? রাগ করেনি? সবাই যাবেন তো? এদিকে সবাই যাবেন? বাহ হরি বল। তাহলে বৃন্দাবন যেতে গেলে কার নাম গাইতে হয়? বাবা রাধা রানী। তো বলিए राधा रानी की জয় বৃন্দাবন ধাম की জয় বাঁকে বিহারী লাল की জয় সকল ভক্ত বৃন্দ की জয় হরিবাসর কমিটি की জয় যারা যারা ঘুমাচ্ছে তাদের কি? তাদেরও জয় তাদেরও জয়। সর্বনাশ। এই দেখেছি যারা ঘুমাচ্ছে তাদেরও জয়। এবার বুঝতেই পারছেন ওয়েদারটা বেশ ভালোই আছে, তাই না? মানে এমন একটা ওয়েদার ঘুম ঘুম ভাব, তাই তো? আর এই ওয়েদারে সব দেখবেন আস্তে আস্তে ঢুলে পড়বে, ঢুলে পড়লে হবে না, জেগে থাকতে হবে। চলুন বৃন্দাবন যাবো রাধা কৃষ্ণের গুণ গাইতে গাইতে। কেমন সবাই করতালি দিয়ে বলবো রাধে রাধে জয় রাধে, সবাই মিলে বলো রাধে রাধে। রাধে রাধে জয় রাধে, সবাই মিলে বলো রাধে রাধে। রাধে রাধে জয় রাধে, সবাই মিলে বলো রাধে রাধে। ও রাধে রাধে জয় রাধে, সবাই মিলে বলো রাধে রাধে। আরে রাধে রাধে জয় রাধে, সবাই মিলে বলো জয় রাধে। ও রাধে রাধে জয় রাধে, সবাই মিলে বলো রাধে রাধে। ও রাধে রাধে জয় রাধে, সবাই মিলে বলো রাধে রাধে। ও রাধে রাধে জয় রাধে, সবাই মিলে বলো রাধে রাধে। রাধে রাধে জয় রাধে, সবাই মিলে বলো কৃষ্ণ রাধে। রাধে রাধে জয় রাধে, সবাই মিলে বলো রাধে রাধে। জয় রাধে সবাই মিলে বলো রাধে রাধে। শ্যামের বাঁশিতে রাধে, অনাদির আদিতে রাধে। শ্যামের বাসি বলে রাধে, নপুর বাজিছে রাধে। ও শ্যামের বাঁশিতে রাধে, অনাদির আদিতে রাধে। আর শ্যামের বাসিতে রাধে, অনাদির আদি রাধে। রাধা জপিলে রাধা জপিলে রাধা জপিলে কৃষ্ণ মেলে, সবাই মিলে বলো জয় রাধে। রাধে রাধা জপিলে কৃষ্ণ পাবে, সবাই মিলে বলো রাধে রাধে। রাধা জপিলে কৃষ্ণ মেলে, সবাই মিলে বলো জয় রাধে। ও রাধা জপলে কৃষ্ণ মেলে, সবাই বলে জপ রাধে রাধে। কৃষ্ণের নামে রাধা পাগলিনী, তাই তো হলো রাধা কলঙ্কিনী। কৃষ্ণ নামে রাধা পাগলিনী, তাইতে হলো রাধা কলঙ্কিনী। ও
কৃষ্ণ নামে রাধা পাগলিনী, তাই তো হলো রাধা কলঙ্কিনী। ও কৃষ্ণ নামে রাধা পাগলিনী, তাইতে হলো রাধা কলঙ্কিনী। রাধা রানী রাধা জপিলে, রাধা জপিলে, রাধা জপিলে কৃষ্ণ মেলে, সবাই মিলে বলো রাধে রাধে। ও রাধা জপিলে কৃষ্ণ মেলে, সবাই মিলে বলো রাধে রাধে। রাধে রাধে জয় রাধে, সবাই মিলে বলো কৃষ্ণ রাধে। রাধে রাধে জয় রাধে, সবাই মিলে বলো রাধে রাধে। বলো রাধে রাধে জয় রাধে, সবাই মিলে বলো কৃষ্ণ রাধে। রাধে রাধে জয় রাধে, সবাই মিলে বলো কৃষ্ণ রাধে। রাধার নাম করতে করতে লীলা এলাম। দেখবেন বাবা, শুধু আমি নয়, প্রত্যেকটা কীর্তনিয়া রাধার নাম করেই বিষয়ে যায়। কেন মা, প্রশ্ন তো জাগে। বৃন্দাবনে ভগবান তো কৃষ্ণ, তাহলে রাধার নাম করব কেন? হরি বল। তার কারণ রাধারানীর মতো ভক্ত বৃন্দাবনে আর কেহ নাই। রাধারানী শুধু একটা সামান্য নারী নয়, কিন্তু আমাদের মধ্যে একটা সাধারণ মেয়ে নয়, কিন্তু রাধারানী। রাধা কথার মানে আছে বাবা। বলছে ঊর্ধ্ব হতে নিম্নগামী যার নাম ধারা, নিম্ন হতে ঊর্ধ্বগামী তারই নাম রাধা। বৃষ্টি ওপর থেকে নিচে নামে না নিচের থেকে ওপরে যায়? আপনারা বলবেন নিচের থেকে ওপরে যাচ্ছে তো। কেন কি গো, যাচ্ছে না বাবা? নিচের থেকে ওপরে হয়তো 20 তলা 10 তলা 30 তলা বিল্ডিং পর্যন্ত ওপরে পাইপের মাধ্যমে নিচের জল ওপরে যাচ্ছে না পাতালে? সেই জলের কথা বলছি না, এটা সেই জল নয়। হরি বল। কেন না, যেটা আমাদের ব্রহ্ম তালুতে থাকে আমরা ধরতে পারি না, সংযম করতে পারি না, সেই বস্তুটা আমরা তো কেউ ধরতে পারি না। যেদিন ধরতে পারবো সেদিন কিন্তু রাধারানীর মতো ভক্ত হয়ে যায়। সেই জন্য বলছে যে ঊর্ধ্ব হতে নিম্নগামী যার নাম ধারা, নিম্ন হতে ঊর্ধ্বগামী তারই নাম রাধা। পুরুষ প্রকৃতি তাহে হইল আধা আধা, বিচারিয়া কর্ণমণি নাম রাখে রাধা। তাহলে বাবা, রাধারানী হচ্ছে শ্রীকৃষ্ণের অর্ধেকটা শক্তি, আল্লাহাদিনী শক্তি, তাই না? ভগবানের শক্তি হলো রাধারানী। বৃন্দাবনে যখন ভগবান কৃষ্ণ গিরি গোবর্ধন ধরেছিল, কোন হাতে? বাম হাতে। কোন আঙুলে? আমরা কি বলি গিরি গোবর্ধন কে ধরেছিল? কৃষ্ণ। ওটা বাইরেটাই দেখলাম, আসলে কৃষ্ণ ধরেনি, ধরেছিল রাধা। কারণ কৃষ্ণের বাম দিকে রাধারানীর বাস, ওই জন্য রাধারানীকে বলা হয় কৃষ্ণের বাম অংশ সম্বোধা। মানে সবার সামনে কৃষ্ণ ধরে বসে আছে, কিন্তু আসলে শক্তিটা দিচ্ছে রাধারানী। রাধারানী হচ্ছে কৃষ্ণের অর্ধেকটা শক্তি। তার মতো সতী সবাই তো বলে কৃষ্ণকে, রাধারানীকে তাদের নামে কানাকানি করে, কিন্তু সত্যি কথা বলতে রাধারানীর মতো সতী আর কেউ নাই। দেখুন, নারী যদি প্রকৃত নারী হয়, নারী যদি সত্যি সত্যি প্রকৃত নারী হয়, তো নারীর জন্য কিন্তু স্বামীর আয়ু বাড়ে। আর নারী যদি আনারী হয়, তো প্রত্যেক দিন তিলে তিলে স্বামীর আয়ু কমছে। ঠিক তো? 3 ভাগে বিভক্ত করা হয়। এখানে স্ত্রী কে আছে? হাত তুলুন। স্ত্রী, স্ত্রী কে আছে? কেউ নেই? আছে, বাহ, বেশ, নামিয়ে দেন। এরপর বলুন, বউ কারা আছে? আছে, হাত তুলুন। কে আছে বউ? আপনার বউ, ঠিক আছে। সহধর্মিনী কে আছে? বাহ, 2 জন হাত তুলেছে। আপনারা বলবেন কি বলছো মা, যে স্ত্রী সেই বউ, সেই তো সহধর্মিনী, তো তুমি আবার 3 রকম করছো কেন? তাই তো, ওই স্ত্রী বউ সহধর্মিনী একই তো, এটা আপনারা ভাবছেন তো, কিন্তু না, স্ত্রী আলাদা, বউ আলাদা, সহধর্মিনী আলাদা। যে সহধর্মিনী হবে তার হাত যদি ধরেন আপনার প্রতিদিন আয়ু বাড়বে, কারণ সে সহধর্মিনী আপনার হাত ধরে ধর্মের রাস্তায় এগিয়ে দেবে। আর যে স্ত্রী হবে তার চাহিদা মেটাতে মেটাতে আপনার আয়ু কমে যাবে। তিলে তিলে ক্ষয় হচ্ছে আয়ু, প্রত্যেক দিন ধীরে ধীরে পুরুষের আয়ু ক্ষয় হয়, শুধু নারীর জন্য, নারীর জন্য নয়। প্রকৃত নারী হলে প্রকৃত নারীর জন্য ভগবান ভক্তকে কৃপা করে। যেমন কথা শুনেছেন সাবিত্রী সত্যবান, শুনেছেন তো মা?
তো সাবিত্রী সত্যবান, সাবিত্রী এত বড় সতী ছিল, সত্যবান যখন মারা গেল, তার প্রাণ যখন চলে গেল, স্বয়ং যমরাজ এসেছে নিতে। যমরাজ যখন এসে সত্যবানকে নিয়ে যাবে, সাবিত্রী বলছে দয়া করুন, এভাবে আমার স্বামীকে নিয়ে যাবেন না। যে পাখির পাখনা নেই সেই পাখি উঠতে পারে মা? পারে না, তার কোনো দাম আছে? যে গাছে ফল ধরে না তার কোনো দাম আছে? এই জগতে যে পুত্র পিতার পরিচয় পায় না তার কোনো মূল্য আছে? জগতে সবাই সম্মান দেয়? দেয় না। সেরকম যে সতীর স্বামী নেই সে সতীরও তো বেঁচে থেকে কোনো লাভ নেই। দয়া করে আপনি এভাবে স্বামীকে নিয়ে যাবেন না। নিয়ে গেলে তাহলে আমাকেও কিন্তু নিয়ে যেতে হবে। যমরাজ বলছে দেখো মা, সেটা তোর হয় না, যার যখন সময় আসে তাকে তখন নিয়ে যেতে হবে। হরি বল। কেউ কারোর সঙ্গে যাবে না, তোমার স্বামী যাওয়ার সময় হয়ে গেছে, তুমিও আটকাতে পারবে না। তবে শুনেছি তুমি নাকি সতী, সাবিত্রী তো বলে সবাই তোমাকে, সারা জীবন নাকি নিজের পতি সেবা করেছো, তো এর পরিবর্তে তুমি যা বর চাইবে আমি স্বয়ং যমরাজ কথা দিলাম তোমাকে সেই বর দেবো, কিন্তু তোমার স্বামীকে ফিরিয়ে দিতে পারবো না। সাবিত্রী দেখছে বাবা এইভাবে স্বামীর প্রাণ ফিরবে না, একটু চালাকি করতে হবে। চালাকি না করলে স্বামীর প্রাণ ফিরে পাবো না। ঠিক আছে, স্বামীকে চাই না, কিন্তু আপনি বললেন যা বর চাইবো তাই দেবেন। বলে হ্যাঁ, যা বর চাইবে তাই দেবো। বলো কি বর চাও? দেখুন আমি তো সতী নারী, নিজের স্বামী ছাড়া জীবনও পরপতির মুখ দর্শন করি নাই। তাহলে আমার ইচ্ছা আছে, আমি সন্তানের মা হতে চাই, এই ইচ্ছাটা পূর্ণ করে দেন। যমরাজ তো ভাবলো না, না ভেবেই বলে দিলে তথাস্তু। তথাস্তু বলে দিয়ে যেই না সত্যবানের আত্মাটা, সে তো আত্মা বেরিয়ে চলে গেছে, সত্যবানকে যখন নিয়ে যাচ্ছে পেছন পেছন সাবিত্রী ছুটছে। সত্যবানকে নিয়ে যাওয়ার সময় যমরাজের পেছনে যখন সাবিত্রী ছুটছে, যমরাজ বলছে কি হলো, তুমি পেছন পেছন ছুটে আসছো কেন? বললাম তো রে বাবা, তুমি যা চাও তাই দিয়ে দিলাম তো নাকি, তা আমার পেছন পেছন ছুটছো কেন? আগে আপনি যে বর দিলেন আমি সন্তানের মা হব, তো একবার ভেবে দেখুন আমার স্বামীকে যদি নিয়ে চলে যান তো আমি কি করে সন্তানের মা হব? কারণ আমি তো সতী, আমার স্বামী ছাড়া আর কারোর পরপতির অভিলাষ কোনোদিনও করিনি। অতএব আমি আমার সঙ্গী সন্তান চাই, তার ঔরসী সন্তান গর্বে চাই। হরি বল। যমরাজকে হার মানতে হলো। মনে মনে ভাবছে সে কি, একেই বলে সতী। কত চালাকি করেছে দেখেছেন? চালাকি দ্বারা নিজের স্বামীকে যমরাজের হাত থেকে ফিরিয়ে নিয়ে। তাহলে রাধারানী হচ্ছে কৃষ্ণের শক্তি, রাধারানী ছাড়া কোনোদিন কৃষ্ণ মেলে না। তাই আমরা রাধারানীর জয়ধ্বনি দিয়ে বিষয়ে প্রবেশ করি। তাহলে আজকে মধুময় শ্রীধাম বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ 24 জন রাখাল মিনি, রাখাল মানে বন্ধু, 24 জন রাখাল নিয়ে ভগবান আজকে খেলা খেলছে। 24 জনের মধ্যে 12 জন প্রধান আর 12 জন হলো উপপ্রধান। 12টা প্রধান, 12টা উপপ্রধান। এর মধ্যে সবার থেকে প্রিয় সখা হলো সুবল সখা। সেই সুবল সখাকে নিয়ে ভগবান যখন খেলা খেলছে, এত সুন্দর শোভা। সত্যি কথা বলতে গেলে বাবা, ভগবান শুধু খেলা বৃন্দাবনে নয়, ভগবান খেলা আমাদের সঙ্গেও করছে। খেলছে না বাবা? পুতুল নাচ দেখেছেন না? পুতুল নাচ এখন তো হয় না, কম হয়, আগে খুব পুতুল নাচ হতো। পুতুল নাচ দেখেছেন? পুতুল নাচ কি করে হয়? পুতুল আপনা আপনি নাচতে পারে মা? পারে না। পুতুল কোনোদিন আপনা আপনি নাচতে পারে না, একজন হাতে সুতো ধরে পুতুলটা কন্ট্রোল করে নাচায়। বাবা, পুতুল নাচ সবাই দেখতে পায়, কিন্তু যিনি নাচাচ্ছেন তাকে তো কেউ দেখতে পায় না। কেন না? তিনি আড়ালে আড়ালে বসে আছে। ঠিক সেরকম আমরা হলাম ভগবানের হাতের পুতুল। ভগবান আমাদেরকে পুতুলের মতো সুতো ধরে নাচাচ্ছে, আমরা শুধু পুতুলের মতো নেচেই যাচ্ছি, কিন্তু যিনি নাচাচ্ছেন তাকে কেউ দেখতে পায় না, কারণ তিনি আড়ালে আড়ালে